শখের বশে করেছিলেন একটি ছোট মালটা বাগান। সেই বাগান থেকে এখন প্রতি বছরে উপার্জন হয় প্রায় 2 লক্ষ টাকা। এবং এই মালটা বাগানের ভিতরে সাথী ফসল হিসেবে লাগিয়েছেন সুপারির বাগান এবং বস্তায় করেছেন আদার চাষ। আমরা কথা বলবো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের সফল উদ্যোক্তা রাশেদ ভাইয়ের সাথে। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। আমার বাসা হচ্ছে হাতীবান্ধা মধ্য গড্ডিমারি। আমি একটা কোম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করি। তার পাশাপাশি হচ্ছে আমার একটা ছোট্ট জমি আছে, যেখানে আমি প্রথমত সুপারি চারা লাগাই। লাগানোর পরে সুপারির চেয়ে আমার আমি পাটগ্রামে একটা বাগানে যে দেখি যে বাগানটায় সুপারির থেকে মালটা লাভজনক। পরবর্তীতে আমি ওইখান থেকে প্রায় 100 চারা নিয়ে আসি। চারা নিয়ে এসে হচ্ছে যে প্রথম 2 বছর পরিচর্যা করার পরে ফল পাইনি, তৃতীয় বছর থেকে আল্লাহ ফল আসা শুরু করছে। এবারে আমার মোটামুটি 5 বছর হইলো চারা লাগানোর, 3 বছর থেকে আমি ফল পাচ্ছি। বাগান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 5,000 সুপারির চারা বিক্রি করেছেন। পাশাপাশি প্রত্যেক বছরে বস্তায় তিনি 500 থেকে 700 বস্তা আদা চাষ করেন। প্রত্যেক বছর প্রায় 10-12 হাজার টাকার করে কীটনাশক এবং হচ্ছে লেবার খরচ যায়। তবে এখন এই ফল ধরা শুরু হওয়ার পর থেকে একটু বেশি করে পরিচর্যা করতে হয়। এখন আশা করি যে আমি আর হচ্ছে পিছন পাশে তাকাবো না। বছরে বছরে ফলন বৃদ্ধি হচ্ছে, গাছ বড় হচ্ছে। আশা করি আল্লাহ আমার আশা পূরণ করবে। আমার এখন যেহেতু গাছে ফল আসছে, সেহেতু এখন পরিচর্যাটা একটু বেশি করতে হয়। সর্বসাকল্যে বছরে 18 থেকে 20 হাজার টাকা আমার পরিচর্যা, সার এবং হচ্ছে কীটনাশক বাবদ যায়। আর আশা করি এবার হচ্ছে 1 থেকে 1.5 লাখের মধ্যে ফল আদা বিক্রি করতে পাবো। আশা করি আমার প্রায় হচ্ছে 3 গুণ 4 গুণ লাভ হবে। এই উদ্যোক্তার বাগান দেখতে প্রায় প্রত্যেক দিনই তার বাগানে বিভিন্ন মানুষজন আসছেন বিভিন্ন এলাকা থেকে। তারাও অনুপ্রাণিত হচ্ছেন ভবিষ্যতে রাশেদ হোসেনের মতো একটি বড় পরিসরের বাগান করার। আমরা এই বাগান রাশেদের বাগানে প্রায় সময় দেখতে আসি। তিনি যখন প্রথম বাগান শুরু করে তখন এখানে বিভিন্ন ধরনের কথা হচ্ছিল যে সুপারি বাগান সে নষ্ট করলো, এটা সম্পদ নষ্ট করে কিছু গাছ লাগাচ্ছে, জঙ্গল হবে, এ হবে সে হবে। তারপরে এখান থেকে কিছু 1 বছর পরে যখন ফল আসে 2-1টা করে, এরপর থেকে আস্তে আস্তে সবাই অনুপ্রাণিত হয়। আমি এখান থেকে এর কাছ থেকে প্রায় 31টা মতো চারা নিয়ে গিয়ে আমার বাগানে লাগাই। পরে ওখান থেকে দেখতেছি যে না, মোটামুটি এরটাতে বেশি ফলন আসছে, আমারটাতে কম হয়। এর পরিচর্যা ভালো এবং সব দিক থেকে ভালো। আর শুধু আমি নয়, এরকম এলাকায় আরো অনেকেই এই চারা নিয়ে গিয়ে চারা নিয়ে লাগাচ্ছে বাগান আরকি। প্রতিনিয়ত ছোট ছোট আশা থেকে এভাবে বড় বড় স্বপ্ন বাস্তবায়িত হয়। সেই স্বপ্নের পথ ধরেই এগিয়ে যাবে হাজারো যুবক। এভাবে মালটা বাগান, আদার বাগান অথবা সুপারির বাগান করে স্বাবলম্বী হচ্ছেন অসংখ্য মানুষ। চেষ্টা করবেন অবশ্যই যেন আপনিও এভাবে সফলতার দিকে এগিয়ে আসতে পারেন। ফরহাদ হোসেন, নিউজ আপডেট, লালমনিরহাট।